আরসিবি এর নতুন অধিনায়ক হলেন বিরাট কোহলি। এর টিমমেট রজত পাটিদার। तोबा 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 थारा मूड खराब कर दिया। দেখুন, এই কথাটা শুনে বা এই নিউজটা শুনে অনেক বিরাট কোহলি সমর্থকদের মধ্যে তো একটা চিন্তার ভাঁজ এবং একটা দুঃখ মানে দেখা যাচ্ছে, এবং অনেকে ভাবছে যে কেন বিরাট কোহলি নয়, কেন বিরাট কোহলি হতে পারে না। আমি শুধু আলোচনা করবো বিরাট কোহলি কেন নয়, মানে কেন বিরাট কোহলি নয়। বিরাট কোহলিকে নিজে থেকে বলেছেন যে আমি ক্যাপ্টেন হতে চাই না, নাকি আরসিবি ম্যানেজমেন্ট? দেখুন, এইটা তো আরসিবি ম্যানেজমেন্ট করবে না যে বিরাট কোহলি চায় বাট বিরাট কোহলিকে ক্যাপ্টেনশিপ দেওয়া হচ্ছে না। এটা বিরাট কোহলির মতামত বা বিরাট কোহলির সিদ্ধান্ত যে বিরাট কোহলি ক্যাপ্টেন হতে চান না। আর কিন্তু বিরাট কোহলি যবে থেকে ক্যাপ্টেনশিপ ছেড়েছে, আরসিবি কি ট্রফি জিতেছে? জেতেনি। বিরাট কোহলির সময় কিন্তু আরসিবি ফাইনাল খেলেছিল, হয়তো অনেকটা টাফ ফেস গেছে। আরসিবি ম্যানেজমেন্টের যেভাবে তাদের অকশানের যে প্ল্যান, যেভাবে তারা অকশানে নামে, যেভাবে অকশানেই তারা এসে টিমের মনোবল ভেঙে দেয়। যে একটা টিম এমন গোছায়, কখনো তার ব্যাটিং স্ট্রং, বলিং উইক, কখনো তার বলিং স্ট্রং, ব্যাটিং উইক। তো সেক্ষেত্রে সেরকম দেখতে গেলে যে বিরাট কোহলিরও যে কিছু করার ছিল অ্যাজ আ ক্যাপ্টেন হিসাবে, সেটা নয়। তো এমন যে আরসিবিতে যে রজত পাটিদারকে ক্যাপ্টেন করেছে, এখন থেকে কি আরসিবির সমর্থকেরা আশা ছেড়ে দিয়েছে? আমি দেখছিলাম অনেক জায়গায় অনেকে কমেন্ট করছে, অনেকে লিখছে যে এইবারও এসালা কাপ ঢেনে দে ইসালবি। তো সেটার ব্যাপারে অনেকে একটা চিন্তার ভাগ দেখা গেছে যে কেন রজত পাটিদার। প্রশ্ন এখানে, রজত পাটিদার মধ্যপ্রদেশের হয়ে তিনি অ্যাজ আ ক্যাপ্টেন রঞ্জি খেলেন, তার স্ট্যাটস মোটামুটি, বাট ক্যাপ্টেন তাকে একটা আইপিএল টিমের ক্যাপ্টেনের মতো সেটা নয়। বাট সেরকম দেখতে গেলে এরকম অনেক প্লেয়ারই কিন্তু এর আগে ক্যাপ্টেন হয়েছে, সঞ্জু স্যামসং হোক, ঠিক আছে, সেক্ষেত্রে শ্রেয়াস আইয়ার হোক, তাদের অত ক্যাপ্টেনের অতটা সেরকম অভিজ্ঞতা ছিল না। বাট আইপিএলের ফ্র্যাঞ্চাইজি তাদেরকে ব্যাক করেছে এবং তাদেরকে ক্যাপ্টেন হিসেবে তারা সফলও হয়েছেন কিছুটা। শ্রেয়াস আইয়ার তো আইপিএল উইনিং ক্যাপ্টেন, দিল্লিরও তিনি ফাইনালে পৌঁছেছিলেন, তো সেটাই ব্যাপার। তো সেটা আমি দেখতে পাই, তার জন্য একটা ভালো যে একটা ম্যানেজমেন্ট কোচিং স্টাফ সেটাও দরকার। সেটা কি আরসিবিতে আছে? রজত পাটিদার নতুন যে ঘোষণা হয়েছে সেটা আমার মতে আর তো কোনো অপশান ছিল না। কারণ দেখুন, একটা আইপিএলে একটা টিম গোছাতে গেলে, অকশন টেবিলে নামতে গেলে ভালো ইন্ডিয়ার কোয়ালিটি প্লেয়ার লাগবে। সেরকম কি ব্যাঙ্গালোরে আছে? এক্ষেত্রে দুটো তিনটে নাম শোনা যায় বা দুটো তিনটে নাম ভাবা যেত। এক হচ্ছে রজত পাটিদার, এবং দুই হচ্ছে কুণাল পান্ডিয়া, এবং তিন হচ্ছে ভুবনেশ্বর কুমার, যদি দেখা যায়। আর যদি বিদেশে দেখা যায়, বিদেশে তো সেরকম বিদেশি তো তারা রিক্রুট করেনি। লিয়াম লিভিংস্টন একদম ফর্মে নেই, ঠিক আছে। তারপরে আমাদের ফিল সল্ট, একটা ইংল্যান্ড প্লেয়ারকে যার প্রথম একটা সিজন ভালো গেছে কলকাতার হয়ে, তাকেই ক্যাপ্টেন্সি দিয়ে দেওয়া, সেটাও রিস্কি ব্যাপার। তো সেক্ষেত্রে অপশান ছিল না। এমন নয় যে ব্যাঙ্গালোরের কাছে অপশান ছিল। হ্যাঁ, একমাত্র যদি বিরাট কোহলি বলতো যে আমি ক্যাপ্টেন হতে চাই, তাহলে একটা অপশান থাকতে পারতো, বাট অপশান নেই। সেক্ষেত্রে রজত পাটিদার একটা অপশান। সেক্ষেত্রে আমি বলবো এই অপশানটা কেন নেই, কারণ তুমি অকশান টেবিলে ভালো ফলাফল করেনি। এমন এমন অনেক প্লেয়ার ছিল, ঈশান কিষান ছিল, যারা বেরিয়ে গেছে, যাতে তুমি ধরতে পারতো অনেক কম টাকা দিয়ে, যেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম অলরেডি। তো সেটাই দেখা যাক, তাই এটা অপশান না থাকার ফলে এই সিদ্ধান্ত। বাট দেখা যাক, যত আমি বলবো না ডিসিশনটা খারাপ। রজত পাটিদারের মধ্যে সেই গুণ আছে, সেই ক্যাপাবিলিটিস আছে। দেখা যাক কি করতে পারে রজত পাটিদার অ্যাজ আ ক্যাপ্টেন হিসাবে। হয়তো দেখা গেল প্রথম সাল যে প্রথম রজত পাটিদার অ্যাজ আ ক্যাপ্টেনেই আরসিবি ভালো ফলাফল করে। ওভারঅল টিম কিন্তু খারাপ নয়, বাট দেখা যাক কি করতে পারে। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।